আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দীর্ঘদিন যাবৎ আমার খামারের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের কোনো ভিডিও দেওয়া হয় না। তাই আপনাদেরকে একটা ভিডিও দিলাম খামারের বর্তমান অবস্থা সম্পর্কে। তো এই গরুটা তখন ৮ মাসে প্রেগন্যান্ট ছিল, আপনারা দেখছেন। তো এটাতে একটা বাচ্চা দিছে মাশাআল্লাহ। এটা হচ্ছে বকনা বাচ্চা শাহিওয়ালের 100% একটা বকনা বাচ্চা হইছে। তো এইটার সাথে একটা বকনা বাচ্চা ছিল। এটা অনেক ছোট ছিল। এখন মাশাআল্লাহ খুব বড় হয়ে গেছে এইটা। এটা খুব বড় হয়ে গেছে এখন মাশাআল্লাহ। প্লাস এইটা তো দেশি বকনা, এটা তো আছেই। আর পিছনেরটা এখন ৭ মাসে প্রেগন্যান্ট, রানিং চলতেছে। তো আলহামদুলিল্লাহ এখন খামারে গরুগুলো সুস্থ আছে। আর খামারটা এখন একটু বাড়তেছে, বড় হইতেছে। যেমন এই যে ২ টা বাচ্চা হইছে, বড় হইছে। প্লাস ওইটাও ইনশাআল্লাহ ২-৩ মাস পরে বাচ্চা দিবে। গরুগুলো এখন সুস্থ আছে। ১ম দিকে আমার এগুলা গাভী থেকে দুধ দহন করা একটু কষ্ট হইতো। দুধগুলা দহন করতে পারতাম না। এখন আলহামদুলিল্লাহ দুধগুলো দহন করতে দিচ্ছে গাভী। এখন কিছুটা ঠিক হইছে। এটার মধ্যে থেকেও আমি প্লাস ১-১.৫ কেজি দুধ দহন করতে পারতেছি এটার থেকেও। তো যাই হোক, এখন সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ একটু ভালোর দিকে যাচ্ছে খামারটা। ১ম দিকে তো একটু লসের দিকে ছিলাম। তো এখন বাছুরগুলো বড় হইতেছে আর গরুগুলো একটু কন্ট্রোলে আসতেছে। যার কারণে একটু মানে সামনে একটা লাভের আশা সম্ভাবনা দেখতেছি। যাক আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ এখন থেকে আবার নিয়মিত গরু নিয়ে ভিডিও পাবেন। যেহেতু আমি গরুর প্রজেক্ট একটু বড় বানাতে চাচ্ছি, ওইদিকে আমি এখন ষাঁড় পালবো। ষাঁড়ের জন্য ইনশাআল্লাহ আগামী মাসের মধ্যে ঘর কমপ্লিট করবো। তারপর ষাঁড় উঠাবো, মানে ফ্যাটেনিং এর জন্য। প্লাস এখানে তো এই গাভীগুলা আছেই, বকনাগুলো আছেই। সবাই দোয়া করবেন সামনে যাতে ভালো কিছু করতে পারি গরু নিয়ে। প্লাস তো আমার কৃষি কাজ আছে, সেই বিষয়ে আপনার ভিডিও পাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।